আপনাদের সাবধান করে দিচ্ছি, আপনার কন্যা সন্তানটাকে বিবাহ দিতে হলেও যদি ওই ৪৫ বছর ছেলের কাছে ওই ১৪ বছরের মাইটারে বিয়ে দিয়ে অল্প বয়সে বিধবা বানাইয়েন না, চরণ ধরে করিমা না, একটু বয়সের সাথে সামঞ্জস্য করে বিয়ে দিয়েন। টাক পড়া হইলেও কি হয়েছে, ছেলে যদি সরকারি চাকরিজীবী হয়, মাইয়ে থাক বা না থাক ৩ দিন পরে চলে যায় যাক আর একজনের সাথে, তবু ওই সরকারি চাকরিজীবীটাই চাই, ওটাও দিস নাই। এখন আর বয়সের তাৎপর্য বোঝে না, ওই যে তিসে আর ওইটার নাম কি জানো, হ্যাঁ ফারুক মুস্তাক, ওই তিসে আর মুস্তাক, ওই সেদিনকে কবা নাকছে স্লোগান দেয় ফুলা বানে দেশকে কয় বাবা দেখেন একটু কায়দা কি। তো এখন তো আমাকে ওই যে ওইরকম যদি ছেলে একটু চাকরিজীবী হয়, ওই যে ওই যে ওই যে নাম কি মুস্তাক, এই বুড়োটা জানে না নাকি, একটু বলতে হয় না। যেমন মাইয়ে বিয়ে দেবেন, ওই যে রাশিয়ান বরাহুর বাচ্চা একটা তৈরি আনবেন, চামড়া একটু দলা ঠলা তো চেনেন তো, তার ৫ লক্ষ টাকা দিতে হয়। আবার ওই বরাহুটারে সেবা করাতে হইলে এবার ওইটা কালা হরিণ কাটতে হয়। কালা হরিণ চেনেন তো, আপনাদের দেশে আছে তো, হ্যাঁ এই দেশে নাই। তা কালা হরিণ গুড়া ৩০-এর ব্যবস্থা করে, যদি ভালো জমিদার হয়। ছাগল আছে, ওই বলতে ছাগল আছে, কালা হরিণ নাই। একটু শোনেন, দেখুন কায়দাটা কি, সনাতন ধর্মের কি জ্ঞানীরা, কি শিক্ষিত ভদ্রলোক, একেবারে ওই রাশিয়ানটারে বরাহুটারে ফার্নিচারটার ট্রাক ভরিয়ে দেবে, আবার গোপনে সোনা দানাও কম দেবে না, গোপনে ১০ লাখ ৫ লাখও দিয়ে দেবে, কারণ চামড়া একটু রঙা আছে তো। বৃষ্টি আইছে, ও মিষ্টি আইছে, রাধে রাধে। যাক, এই আপনাকে ভয় নাই, আইছে তো একটু শোনেন, একটু বইলে নেই। তো এইবার দেখেন ওই কালা হরিণ কাটবে ১০টা ১৫টা, আবার ওই যে এই আনবে, মানে কি জানো, হ্যাঁ মুকন্দ, আজকাল কোন গ্রুপে বলে মুকন্দ। এই মায়েরা শোনো ভালো করে, তোমাকে দলের কথা বলতেছি, শোনো একটু। তো যখন ওইগুলো নিয়ে আসলো, সারা রাত বিয়ে পড়াইয়ে ব্রাহ্মণ বেটারে খাটাইয়ে, এই আসতে ব্রাহ্মণ লোকটারে সারাদিন সারা রাত খাটাইয়ে যাবার সময় বলে কর্তা কি আমি কন্যাদায়গ্রস্ত, যা দিছি তাই নেন, ১০০০ টাকা দেয়। ব্রাহ্মণ তো এদিক ওদিক তাকায়, কি করবে, ও বেটাও তো বিপদে পড়ছে। বাবা গৌরহরি বলে, এই যে পালের হাড়ি ঘোষের মিষ্টি দুটো আইছে গৌরাঙ্গের বাড়ি, এইবার নিচে রাখা হোক, তারপরে দেব কোপ। আসতে এই আমার মায়ের আনবে শাড়ি, যাবো তাগো বাড়ি। যাক, এইবার পরে বলি, এই আস্তে আস্তে এইবার আনছে সাদের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে আসা, সাদের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে আসা, সাদের বাতাসা, সাদের বাতাস, তোর লাগি মোর কীর্তনে আসা, সাদের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে আসা। ওসে কসম গুজো, ওসে কাসুম গুজো পিঠানি তোর, ওসে কাসুম গুজো, আরে কাসুম গুজো পিঠানি তোর, খেতে বড় আশা। সাদের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে আসা, সাদের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে আসা। দাঁড়ান, চিল্লাচিল্লি বাবা একটু পরে, আগে জমাই তারপর দাঁড়ান। ওই কটা দিয়ে লোভ দিলাম যে আরো আছে, আরে এত ভাইবেন না, আছে আছে ব্যাস আছে, হ্যাঁ ব্যাস আছে, ভাই নেই। তাই এবার শুনুন, যে জন্য কথাটা বলছিলাম আর কি, শুনবেন না? তা আসছে বলুন তো, একটা কালা হরিণের টাকা ব্রাহ্মণরা দিলে খুশি হয়ে যায় না, হয় না?
তো এতগুলো হত্যা করছেন কিন্তু ব্রাহ্মণের বেলায় জোটে না, আছে না? দুর্গা পূজা করবে না। এই বাবা আস্তে আস্তে আস্তে, এই বাবা একটু পরে দেন। আর ক্যামেরার উপর কেউ ফিক্কে দিয়েন না, তাহলে কিন্তু হরি বল, তাহলে আমার বিপদে ফেলাইয়েন না, তাহলে ওকে জরিমানা আমার দিতে হবে। আরে বসেন, আরে কোথায় যাবেন? এইবার আজকে যাবার দেবে এত তাড়াতাড়ি ভাবছেন নাকি সুদে আসলে উঠোই ছাড়বো না? তো এইবার গতকালকে ধাক্কা আজকে উঠোই দিচ্ছি। তো এইবার শুনুন, আগামী দিন এমনিতে তো পারণের দিন, ঘুমানো যাবে না। তো ভালো করে শুনুন, দুর্গা পূজা করে এই আমার এই অ্যাডভার্টাইজটা সব জায়গায় শুনবেন প্রায় সময়। এই দুর্গা পূজা করলে পরে নিজের বউর জন্য আনে 12,000 টাকা দামের শাড়ি, আনে না বাবা? কয় হাজার? আচ্ছা মা দুর্গার জন্য আনে কি জানেন কত? এই পিছনে যে বাচ্চারা ওইগুলো রেখে থামাতে হবে। মা দুর্গার জন্য 300 থেকে 350 টাকা, তাই না? দুই একজন আনে 500-600 টাকা দামের। তো এখন আপনাদের কাছে আমার বিবেচনা, যারা বউরে 12,000 টাকা দামের শাড়ি দেয় আর মা দুর্গা হচ্ছে জগৎ জননী, তার জন্য 350। তাই এখন ওই লোকটা যদি প্রণাম করতে যায়, স্ত্রী নিয়ে গেছে, আমার মতো যদি বজ্জাতেটা বসা থাকে, তাই তো আমি ডাইরেক্ট কব, বাবা কি তুই মারে প্রণাম না করে তোর বউরে প্রণাম কর, কারণ তুই তো মারছে বউরে বেশি ভালোবাসিস। জগৎ জননী মা, তারে দেশ 350 টাকা দামের দুটি। কয় গুসাই আপনি বলেন কত ব্রাহ্মণেই নিয়ে যাবে, ওর কত বড় রুচিবোধ। ব্রাহ্মণ পুজো করবে তারপরে সে নেবে, তাই না? পুজোর আগেই ও ব্রাহ্মণরে দান করে দেয়, মারে দেয় না। আর এই পুজোর জন্য এখন বলে আলাদা কোম্পানি খুলছে, মানে ওই যাতে পুজোই লাগে। হ্যাঁ, ওই ধুতিও তাই দেয়। আমি তো আবার এই ব্যবহার আসা পাই মাঝে মাঝে, তাই এমন জিনিস দেয় 2-4 জায়গাতে ভাবি যে ওই সভাপতিরে পড়াই দিয়ে যাই, মানে উলঙ্গ বাহার ধুতি। উলঙ্গ বাহার ধুতি বোঝেন তো? দেশে ধুতি কিন্তু 24 পাল্লাতে পড়লেও সব দেখা যায়। তাই চরণ ধরে করি মানা, যদি কেউ দান করেন তাই উলঙ্গ বাহার কাপড় কেউ দান করেন না। তাই এই কোম্পানিটাকে বয়কট করুন, এইটা চরণ ধরে করি মানা। আর দীর্ঘায়ু করবো না।